হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনারা কি জানেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কি? গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আলু ঘাটি। আর যে আলু ঘাটি আজকে আমাদের বাসায় রান্না করা হবে। এই আলু ঘাটির সাথে রয়েছে গরুর মাংস, মুরগির মাংস। তো গরুর মাংস, মুরগির মাংস রান্না করার আগে দেখায় আমার আব্বু কীভাবে একাই রান্নার কাজগুলো সামাল দিচ্ছে নিজ হাতে। আর অন্যদিকে রয়েছে আমার আম্মু, যিনি কিন্তু মুরগির মাংস রান্না করবেন একা একাই। এবং বাড়ির যে সবাই আছে সবাই কিন্তু আলু ছেলা নিয়ে ব্যস্ত রয়েছে, যেহেতু আলুর পরিমাণগুলো বেশি। তো এখানে আমার আম্মু মুরগি রান্না করতেছে। যে মুরগি রান্নাগুলো দেখতে কিন্তু অনেক সুস্বাদু লাগছে। আর যেহেতু আজকে দাদির 65তম জন্মদিন, সেই হিসেবে আমরা সবাই অনেক হ্যাপি। আর আব্বু এবার ডেস্কি পরিষ্কার করে নিচ্ছে, কেননা এই ডেস্কিতেই রান্না করা হবে আলু ঘাটি এবং গোস্তগুলো। তো আব্বু ডেস্কি পরিষ্কার করে নিয়ে চলে গেল, আর আমার বোনেরা, আন্টিরা সবাই কিন্তু আলু সেলা নিয়ে ব্যস্ত। এইদিকে আম্মুর মুরগি রান্না করার কাজগুলো প্রায় শেষের দিকে, কেননা আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, সেই জন্য করে আমি সব ভিডিওগুলোর ফুটেজ নিতে পারিনি। তো যাই হোক, এখানে আমার কাকা, তিনি কিন্তু মাংসগুলো ধুয়ে নিচ্ছে, কেননা অপরিষ্কার মাংস রান্না করা ভালো না। কাকা কিন্তু অনেক যত্নশীল একজন মানুষ, কেননা তিনি পরিষ্কার কাজটা অনেক ভালোভাবে শেষ করলো। এবং আমার ছোট ভাই, চাচাতো, সে কিন্তু গোস্তগুলো এনে ডেস্কির ভিতরে ছেড়ে দিল। এবার আমার আব্বু এগুলোকে মিশ্রণ করবে খুব ভালোভাবে। তো আব্বু কিন্তু মিশ্রণ কাজগুলো শুরু করে দিয়েছে। আর এদিকে আমি আমার বোন বা সবার কাজগুলো দেখার জন্য করে অনেক তোলা, কেননা আলু ঘাটি কীভাবে ছিলতেছে, যা করতেছে, এগুলো কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কেননা আমি এসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, কেননা আমি অলস। আর ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়, সেই জন্য করে আমি কিন্তু আজকে খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি, যেহেতু আজকে আমার ভিডিওগুলো নিতে হবে এবং আমি ব্লগ আপলোড করব। তো মেইনলি আমার কন্টেন্ট হচ্ছে ফানি। তো আজকে বাসায় এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, সেই হিসেবে আমি একটা ফ্যামিলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক দিবেন। নেক্সটের অনেকগুলো ভিডিও পাওয়ার জন্য করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিন্তু কাউকে বলি না চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। এখন পর্যন্ত যারা আমার অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু নিজে থেকেই আমাকে ভালোবাসে বলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। আর তাদেরকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। তো আর যাই হোক, আব্বু কিন্তু এবার ঘাটির মধ্যে কিছু দই দিয়ে দিল, কেননা দই দিলে গোস্ততে স্বাদ আসে ভালো। আর অবশেষে রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো খাওয়া দাওয়ার ব্লগ আনতে পারলাম না, সরি।